আজকের গল্পটা শহরের সবচেয়ে সুন্দরী মহিলাকে নিয়ে, যাকে এই শহরের ৮ থেকে ৮০ সব বয়সের পুরুষ কাছে পেতে চায়। মহিলার স্বামী সেনাবাহিনীতে চাকরি করায় তার সাথে থাকে না। এদিকে মাত্র ১২ বছর বয়সী এই পাকা ছেলে এই মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এত এত পুরুষের ভিড়ে একা সুন্দরী মহিলা কি পারবে তার সতীত্ব ধরে রাখতে? আর কি হয় এই ছোট্ট ছেলের ভালোবাসার পরিণতি? তাহলে চলুন স্কিপ না করে এক অন্যরকম ভালোবাসার গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই ইতালির একটা শহর দেখা যায়। সময়টা ১৯৪৩ সাল। শহরের অলিতে গলিতে মাইকিং করা হচ্ছে। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক যেমনটা কিছুদিন আগেই আমাদের ছাত্র জনতা লড়েছে। এই বাচ্চা ছেলেটার নাম রেনাতো। দেশের এমন প্রতিকূল অবস্থায় স্কুলে যাওয়া আসা করাটা ভীষণ বিপজ্জনক। তাই তার মধ্যবিত্ত বাবা খুব কষ্ট করে রেনাতোর জন্য একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দিয়েছেন। রেনাতো মহা খুশি। শখের জিনিস বলে কথা, হোকটা পুরানো। রেনাতো সাইকেলটা পেয়েই তার স্কুলের বন্ধুদের কাছে যায়। তার সব বন্ধুদের সাইকেল আছে, শুধুমাত্র রেনাতোর ছিল না। তাই তারা কেউ রেনাতোর সাথে মিশতো না। কিন্তু এখন থেকে তারা রেনাতোর সাথে মিশবে। এমন সময় তাদের আরেক বন্ধু চিৎকার করে রেনাতো এবং বাকিদের বলে, সবাই বসে পড়, সে আসছে। সাথে সাথে সব ছেলেরা রাস্তার পাশে লাইন করে বসে পড়ে। তাদের দেখে রেনাতো খুব এক্সাইটেড হয়ে বসে পড়ে। তখনই এক অপরূপ সুন্দরী মহিলাকে দেখা যায়। সব ছেলেরা তাকে দেখে ব্যাড সাউন্ড দেয়, এটা ওটা বলে, কিন্তু রেনাতো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে, একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। রেনাতো অবাক হয়ে তার প্যান্টের দিকে তাকিয়ে থাকে। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, কই আগে তো কখনো তার এমন কিছু হয়নি। কি আছে এই মহিলার মধ্যে যে তার এমন অনুভূতি হলো? রেনাতো কিছুই বুঝে উঠতে পারে না। মহিলা কিছুটা দূরে চলে যেতেই তার সব বন্ধুরা সিটি দেয় আর সাইকেল নিয়ে এই মহিলাকে ফলো করে। রেনাতো একজনকে জিজ্ঞাসা করে, উনি আসলে কে? ছেলেটা বলে, আমাদের কালা মাস্টারের একমাত্র মেয়ে। কি মাল রে মামা, দেখ। তারা কিছু দূরে যায় আর বসে পড়ে। মহিলাকে দেখে। এই মহিলার নাম মালেনা। মালেনার বাবা রেনাতোর স্কুলের টিচার। তবে মালেনা বিবাহিত, তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করে। শহরের সব পুরুষদের মতে মালেনাই এই শহরের সবচেয়ে আকর্ষণীয় নারী। তাকে দেখলে সব লোকেরাই সিরিয়াস হয়ে যায়। মালেনাকে দেখার পর থেকেই রেনাতোর আর কোনো কিছুতেই মন বসছে না। সে ক্লাসে বসেও মালেনার চিন্তায় মগ্ন হয়ে আছে। সেদিন রাতে রেনাতোর ঘুম আসে না। তার চোখের সামনে মালেনার শরীর ভাসছে। রেনাতো ভাবে, কি হলো আমার? আমি এসব কেন ভাবছি? কি আছে ওই রহস্যময়ী মহিলার মধ্যে? সে মনে মনে ঠিক করে, যে করেই হোক এই অনুভূতির রহস্য তাকে বের করতেই হবে। মালেনার বাবা জানতেন যে শহরের মানুষ তার মেয়ের দিকে কুনজর দেয়, কিন্তু এতে তার কোনো অসুবিধা নেই। তার মেয়ের উপর তার সম্পূর্ণ আস্থা আছে। তার বিশ্বাস তার মেয়ে এমন কোনো কাজ করবে না যেন তার মাথা নত হয়। একদিন রেনাতো তার বন্ধুদের সাথে গোসল করতে নদীর পাড়ে যায়। তখন তার এক বন্ধু বলে, মামা, তোদের একটা গোপন কথা বলি। আমি একদিন মালেনার বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম, তখন মালেনা আমাকে ডাকলো। আমি ভাবলাম হয়তো কিছু আনতে পাঠাবে, কিন্তু তার ঘরে ঢুকলে মালেনা তার জামা কাপড় খুলে দিয়েছিল। এটা শুনে রেনাতো বলে, ওনাকে দেখে তো ভালো মনে হয়, উনি কেন এমন করবে? এটা শুনে সেই ছেলেটা বলে, তুই এত কথা বলিস কেন? তোর তো মেশিন ছোট, ওই জন্যই তো হাফ প্যান্ট পরিস। এরপর তার সব বন্ধুরা রেনাতোকে নিয়ে মজা নেয়। এদিকে বন্ধুর কথা শুনে রেনাতোর মনেও চুলকানি হয়। সে একদিন স্কুল পালিয়ে মালেনার বাড়ির সামনে যায়। একটু পর মালেনা দরজা খুলে বেরিয়ে আসে আর রেনাতোকে ডেকে বলে, এই ছেলে, এদিকে শোনো। রেনাতো ভেবাচাকা খেয়ে যায়। মালেনা রেনাতোকে কিছু টাকা দিয়ে বলে, দোকান থেকে আমার জন্য কিছু জিনিস এনে দাও। কিন্তু আসলে এই সবই রেনাতোর কল্পনা। সে মালেনার বাড়ির সামনে বসে এসব ভাবছে। মালেনা তাকে ডাকেনি। রেনাতো এসব ভাবতে ভাবতে দুপুর হয়ে গেছে। সে বাড়িতে ফিরে আসে আর তার বাবার দামি স্যুটটা নিয়ে দর্জির কাছে যায়। সে দর্জিকে বলে, এই স্যুটটা আমার মাপ
করে বানিয়ে দিন। তবে দর্জি স্যুটটা দেখেই চিনে ফেলেন যে এটা রেনাতোর বাবার। রেনাতো বাড়ি ফিরে দুপুরের খাবার খেতে বসে। তখনই তার বাবা বাড়িতে আসেন। রেনাতোকে দেখে তার বাবা বলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে তোর পড়াশোনার খরচ জোগাচ্ছি, আর তুই স্কুল পালিয়ে আমার স্যুট চুরি করে ফুর্তি করার ফন্দি করছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। রেনাতোর বাবা অনেক রেগে যান আর তাকে মারতে থাকেন। রেনাতো মার খেতে খেতে চিৎকার করে তার বাবাকে বলে, বাবা, আমার হাফ প্যান্ট পরতে লজ্জা করে, তাই আমি তোমার প্যান্ট চুরি করেছি। আমাকে মারলে আমি সবাইকে বলে দিব তুমি আমাকে আন্দোলনে যেতে নিষেধ করেছো। রেনাতোর বাবা তাকে বলে, ঠিক আছে, তোর তো নেতা হওয়ার খুব ইচ্ছা। যেদিন বড় নেতা হতে পারবি সেই দিন আমি তোকে ফুল প্যান্ট কিনে দিব। সেদিন মাঝরাতে রেনাতো তার ঘরের জানালা থেকে বাইরে বের হয়। সে হাতে হেরিকেন নিয়ে মালেনার বাড়ির দিকে যাচ্ছে। মালেনার বাড়ির চিলেকোঠায় একটা ছিদ্র আছে। রেনাতো সেই ছিদ্রের মধ্যে দিয়ে মালেনাকে দেখছে। সে মালেনার বাড়িতে তার সাথে তার স্বামীর ছবিও দেখতে পায়। সকালে রেনাতো সেলুনে চুল কাটতে যায়। এখানেও সব লোকেরা মালেনাকে নিয়েই কথা বলছে। রেনাতো তাদের পাশে বসতে চাইলে নাপিত বলে, ওগুলো বড় মানুষদের জায়গা, তুমি বাচ্চা মানুষ, ওখানে কি কাজ তোমার? সেলুন থেকে সে বাড়ি না যে সোজা মালেনার বাড়ির সামনে যায়। আজ তার সাথে করে সে একটা দূরবীন নিয়ে গেছে। মালেনা গোসল করে ছাদে বসে চুল শুকাচ্ছে। রেনাতোর নিজেকে মালেনার সাথে কল্পনা করতে করতে দেখে মালেনা একটা কাগজ বুকে জড়িয়ে ধরে আছে। আসলে এটা তার স্বামীর লেখা চিঠি। রেনাতো বাড়ি ফিরে আসে। সেদিন রাতে সে আবারও সেই চিলেকোঠায় যায়। মালেনার উপর নজর রাখে। মালেনার জামা একটু সরে গেলে রেনাতো সিডিউস হয়ে যায়। যদিও এসব বিষয়ে তার তেমন একটা জানা নেই, কিন্তু মালেনাকে দেখতে তার বেশ ভালো লাগে। রেনাতো দেখে মালেনা তার স্বামীর ছবি বুকে জড়িয়ে একটা গানের তালে নাচছে। আসলে মালেনা তার স্বামীকে খুব মিস করে। সে তার স্বামীকেই কল্পনা করছে। মালেনাকে শহরের লোকেরা যেমনটা ভাবে মালেনা মূলত তেমনটা না। সে তার স্বামীকে ভীষণ ভালোবাসে আর প্রতিদিন সে ডাকঘরে খোঁজ নেয় যে তার স্বামীর কোনো চিঠি আসলো কিনা। শুধুমাত্র সুন্দরী হওয়ার কারণে শহরের মানুষ তার নামে বিভিন্ন বাজে কথা বলে। রেনাতো এই কয়েকদিন মালেনার উপর নজর রেখে বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। পরদিন রেনাতো গানের ক্যাসেটের দোকানে যায়। সে ওই গানটাই শুনবে যেই গানটাতে মালেনা নাচছিল, কিন্তু সে তো ক্যাসেটের নামটাই জানে না। তাই রেনাতো দোকানদারকে গান গেয়ে শোনায়। বাড়িতে ফিরে রেনাতো সেই গানটা চালায় আর বাবার খাটের নিচে পাওয়া চটি বই দেখে মালেনাকেই কল্পনা করে। গত 1 ঘন্টা যাবৎ রেনাতো চিঠি লিখছে। শহরের মানুষ যে মালেনাকে দুশ্চরিত্রা মনে করে এই কথাটাই রেনাতো মালেনাকে বলতে চায়, কিন্তু এটা মালেনাকে বললে মালেনা রেনাতোকে ভুল বুঝবে। তাই রেনাতো চিঠি লেখে, কিন্তু সে গুছিয়ে লিখতে পারে না। তাই ছিঁড়ে আবারও নতুন করে লেখে। আজও রেনাতো তার বন্ধুদের সাথে মালেনার জন্য অপেক্ষা করে, কিন্তু সে বন্ধুদের বাড়ি যাওয়ার কথা বলে মালেনার পিছন পিছন যায়। মালেনা রাস্তা দিয়ে হেঁটে গেলে শহরের মহিলারা তাকে নিয়ে হিংসা করে খারাপ কথা বলে। মালেনা আজ অন্য রাস্তায় যাচ্ছে। রেনাতোর কৌতূহল বেড়ে যায়। সে দেখে মালেনা একটা বাড়িতে এসেছে। এরপর একটা লোক জানালা থেকে মালেনাকে চাবি দিলে মালেনা খুব সতর্কতার সাথে চারিদিক দেখে এই বাড়িতে ঢোকে। তবে এই লোকটা কে, আর মালেনা কেনই বা এখানে এসেছে? তাহলে কি লোকেরা যা বলে সেটাই সত্যি? মালেনা পরকিয়া করে? রেনাতো ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তো মালেনাকে ভালো ভেবেছিল। পরের দিন রেনাতো আবারও মালেনাকে ফলো করে ওই বাড়িতে যায়। এরপর রেনাতো ঘরের ভেতর উকি মারতেই দেখে লোকটা আর কেউ না, তাদের কালা মাস্টার, মানে মালেনার বাবা। এভাবেই রেনাতো মালেনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর প্রতি রাতে মালেনার কথা চিন্তা করে উল্টোপাল্টা কাজ করে। একদিন রেনাতো স্কুলে পিটি করছিল। তখন তার এক বন্ধু এসে তাকে বলে মালেনার স্বামী যুদ্ধে মারা গেছে, মালেনা এখন সিঙ্গেল। মুহূর্তের মধ্যেই এই কথা গোটা স্কুলে ছড়িয়ে যায় যে মালেনা এখন সিঙ্গেল। শহরে খুব বড় করে নিনো মানে মালেনার স্বামীর জন্য শোক সভার ব্যবস্থা করা হয়। রেনাতোর মন মানে না। সে মালেনার বাড়িতে চলে যায়। মালেনা কাঁদছে। নিনোকে হারিয়ে সে একেবারে ভেঙে পড়েছে। রেনাতো মালেনাকে বলে
বলে, এখন থেকে আমি আপনার পাশে থাকবো, আপনি কষ্ট পাবেন না। মালেনা রেনাতোকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। নিনো মারা যাওয়ার পর শহরের মানুষ মালেনাকে নিয়ে আরো খারাপ কথা বলতে থাকে, আর যারা মালেনার সম্পর্কে বাজে কথা রটায় রেনাতো তাদের উপর প্রতিশোধ নেয়। সে এক লোকের মদের গ্লাসে থুতু ফেলে দেয়, আরেক মহিলার ব্যাগে টয়লেট করে। মালেনা ব্যাংকে গেলে ব্যাংকের লোকেরা তার দিকে খারাপ নজরে তাকায়। রেনাতো ঢিল মেরে ব্যাংকের কাজ ভেঙে দেয়। আজ রেনাতো মালেনার বাড়ি থেকে মালেনার আন্ডারগার্মেন্টস চুরি করে আনে আর প্রতি রাতের মতো একই কাজ করে। সারা রাত এসব করে সকালে ঘুম ভাঙে না তার। রেনাতোর বাবা তার ঘুম ভাঙাতে আসলে দেখে রেনাতোর মুখের উপর মেয়েদের আন্ডারগার্মেন্টস রাখা। রেনাতোর বাবা তো ভীষণ রেগে যান, তিনি তো জানেন না এটা মালেনার, তাহলে তো ছেলের কাছ থেকে নিয়ে নিতেন। রেনাতোর বাবা তাকে বাড়িতে বন্দি করে রাখেন। এদিকে বাবার উপর রাগ করে রেনাতো খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। এভাবেই এক সপ্তাহের মধ্যে রেনাতো অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তার বাবাকে বলেন এভাবে বদ্ধ ঘরে তাকে রাখা যাবে না। তখন রেনাতোর বাবা উপায় না পেয়ে রেনাতোকে বাইরে যাওয়ার পারমিশন দেয়। এক সপ্তাহ পর মুক্তি পেয়েই রেনাতো সাইকেল নিয়ে মালেনার বাড়ির সামনে চলে যায়। কিন্তু মালেনার বাড়ির সামনে এত মানুষ কেন? আগে তো কখনো এত মানুষ যাতায়াত করতো না। মালেনার বাড়ির দিকে সব লোকেরা তাকিয়ে আছে। তার বাড়ির সামনে যেন পুরুষ মানুষের মেলা বসেছে। রেনাতো স্কুলে চলে যায়। কালা মাস্টার তাদের ক্লাস নিচ্ছেন। এমন সময় কালা মাস্টারের কাছে একটা বেনামি চিঠি আসে। মাস্টার চিঠিটা খুলে পড়ার আগেই রেনাতোর বন্ধু তার পাশে দাঁড়িয়ে চিঠিটা পড়ে। চিঠিতে লেখা আছে, মাস্টার, আপনার মেয়ে আপনার নাম ডুবিয়েছে। সে বিধবা হয়ে দেহ ব্যবসা শুরু করেছে। এখন আপনি মুখ লুকাবেন কি করে? মাস্টার তার ক্লাসটা শেষ না করেই বেরিয়ে পড়ে। মাস্টারকে এভাবে অপমান করায় রেনাতো তার বন্ধুকে মারে। একদিন রাতে রেনাতো আবারও মালেনার বাড়িতে যায়। চিলেকোঠার জানালার ফাঁকে চোখ দিতেই তার চোখ কপালে উঠে যায়। শহরের পুলিশ অফিসার মালেনাকে কিস করছে। তারা একসাথে এতক্ষণ সময় কাটিয়েছে। লোকটা যাওয়ার সময় মালেনাকে বলে আগামীকাল আবারও দেখা হচ্ছে। অফিসার বেরিয়ে যেতে আরেকজন লোকের সাথে তার দেখা হয়। ইনি হলেন শহরের নামকরা ডাক্তার। ডাক্তার অফিসারকে মালেনার বাড়ি থেকে বের হতে দেখে অফিসারের উপর অ্যাটাক করে। অফিসার বলেন, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কাজে এসেছিলাম, কিন্তু ডাক্তার তার উপর চড়াও হয়। এভাবেই দুইজনের হাতাহাতির এক পর্যায়ে ডাক্তারের বউ সেখানে পুলিশ নিয়ে আসে আর এসব ঝামেলার জন্য মালেনার নামে কেস করে। ডাক্তারের বউ মনে করে তার স্বামীর মালেনার সাথে অবৈধ সম্পর্ক আছে। এই ঘটনা গোটা শহরে ছড়িয়ে পড়ে। মালেনা একজন উকিল ঠিক করে। এদিকে এই উকিল হলো মহালুচ্চা। সেও মালেনাকে কাছে পাওয়ার ধান্দা করে। মালেনা উকিলের সাহায্যে কেসটা জিতে যায়, কিন্তু উকিল তার কাছে বেশি টাকা দাবি করে বসে। একা বিধবা মানুষ, সে এত টাকা কোথায় পাবে? এদিকে মালেনার বাবাও মান সম্মানের জন্য মেয়ের খোঁজ খবর নেয় না। উকিল মালেনার ভালো মানুষের সুযোগ নেয় আর জোর করে তার সাথে দিনের পর দিন ইন্টিমেট হয়। এসব কিছুর সাক্ষী হয়ে থাকে রেনাতো। রেনাতো গাছের ডালে বসে এসব দেখতে দেখতে গাছের ডাল ভেঙে পড়ে আর তার হাত ভেঙে যায়। উকিল প্রতিদিন তার নিজের মনের আশা পূরণ করতে মালেনার বাড়িতে যায়। মালেনা নিরুপায়, তার কথা তো কেউ বিশ্বাস করবে না। এদিকে এই উকিলের মা যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি এই জন্য উকিলকে মেরে তাড়িয়ে দেয়। এই এত বড় লোক এখনো তার মাকে জমের মতো ভয় পায়। মালেনা শহরের মানুষের চোখে আরো খারাপ হয়ে যায়। রাস্তায় বের হলে সবাই তাকে গালাগালি করে বলে, ওই দেখ, দেহ ব্যবসায়ী যাচ্ছে, বিবাহিত লোকের সংসার নষ্ট করে, আবার শরীর দিয়েই কেস জিতেছে। এসব শুনতে শুনতে মালেনা হাঁপিয়ে উঠেছে। সে খুব একা হয়ে গেছে। সে তো এমন না, তবুও এত বদনাম, এত এত অপমান সে আর মেনে নিতে পারে না। লজ্জায় মালেনা নিজের চুল কেটে ফেলে। পরদিন সকালে শহরের মানুষ নতুন মালেনাকে দেখে। মালেনা সবার সামনে মুখে সিগারেট ধরতেই সব লোকেরা তার সামনে আগুন ধরে। রেনাতো তার ভালোবাসার মানুষের সাথে এই মালেনার মিল পায় না। মালেনা এখন আগের থেকেও অনেক বেশি সুন্দরী, তো সে এখন সত্যিই এক এক পুরুষের সাথে এক এক দিন রাত কাটায়। ক্ষমতাসীন মানুষের সাথে বড় বড় হোটেলে যায়, বিভিন্ন অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলে। রেনাতোর চোখের সামনে তার ভালোবাসার মালেনা রাতারাতি পাল্টে যায়। রেনাতো কিছুই করতে পারে না। এই কষ্ট সহ্য করতে না পেরে রেনাতো জ্ঞান হারায়। দিন দিন মালেনা আরো উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। শত শত পুরুষের সংসার নষ্ট
হয়। শহরের সব মহিলারা মালেনার উপর ক্ষেপে ওঠে। আজ সব মহিলা মিলে হোটেল রুমে এক বিবাহিত পুরুষের সাথে মালেনাকে হাতে নাতে ধরে। তারা মালেনার চুলের মুঠো ধরে টানতে টানতে হোটেলের বাইরে আনে আর গণপিটুনি দেয়। তারা খুব বাজেভাবে তাকে মেরে রক্তাক্ত করে। মালেনার কাপড় জামা ছিঁড়ে দেয়, চুলও কেটে দেয়। রেনাতোর খুব খারাপ লাগে। তার মনে হয় সবাই তার প্রাণটা ছিঁড়ে টুকরো টুকরো করছে। মহিলারা মালেনাকে বেহায়া বদনাম দিয়ে শহর ছাড়া করতে বাধ্য করে। সেদিনের শেষ ট্রেনে চড়ে মালেনা শহর ছাড়ে। কয়েক বছর কেটে যায়। যুদ্ধ শেষ হয়ে গেছে। লাল রঙের গাড়িতে করে একটা অপরিচিত লোক শহরে এসেছে। লোকটাকে দেখে মনে হচ্ছে সে মিলিটারি। আসলে এটাই নিনো, মালেনার স্বামী। নিনো যুদ্ধে মারা যাননি, তার একটা হাত নষ্ট হয়ে গেছে। নিনো তার বাড়িতে এসে দেখে বাড়িতে লোকজন ভর্তি। রিফিউজিরা যে যেমন করে পেরেছে তার বাড়ি দখল করেছে। রেনাতো নিনোকে দেখে চিনে নেয়। নিনো থানায় গেলে তার স্ত্রীর পরিণতির কথা জানতে পারে। নিনোকে লোকেরা রাস্তায় পেয়ে তাকেও অপমান করে নিচে ফেলে দেয়। এবার রেনাতো এগিয়ে যায়। সে নিনোকে একটা বেনামি চিঠিতে বলে তার স্ত্রী মালেনা পাশের শহরেই আছে। তাকে রেনাতো পুরো ঘটনা খুলে বলে। নিনো বুঝতে পারে মালেনা পরিস্থিতির শিকার। নিনো মালেনাকে খুঁজে পায়। কিছুদিন পর মালেনা নিনোর হাত ধরে মাথা উঁচু করে এই শহরে আবারও ফিরে আসে। অনেকেই মালেনার সাহসের প্রশংসা করে, কিন্তু কিছু মানুষ আজও মালেনার সম্পর্কে বাজে কথা বলছে, তাকে হিংসা করছে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে, তবে তাদের কথায় কান দিলে আপনার জীবন ওখানেই শেষ। সবশেষে মালেনা তার স্বামীর কাছেই পবিত্র, আর রেনাতোর এত ভালোবাসা মালেনার কাছে অজানাই থেকে যায়। ভালোবাসলেই কি ভালোবাসার মানুষকে পাওয়া যায়? রেনাতো কোনোদিনই তার মনের কথাগুলো মালেনাকে বলতে পারে না, এমনকি মালেনা জানতেই পারে না রেনাতোকে। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না কিন্তু। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।